প্রতিশোধ নিল বাবা। মামা ছেলে ভারতীয় জনতা পার্টি ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। আমি চাইবো না যে কোনো দোষী ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। বাড়িতে এসেছিল? বাড়িতে আসেনি, চণ্ডীপুর। আচ্ছা, আপনার সঙ্গে কি দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। বাড়ি থেকে রান্না করে খাবার ওকে খাইয়ে দিয়ে এসেছে। এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? ছেলে তো কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কি বলবেন? প্রতিশোধ নিল বাবা। মামা ছেলে ভারতীয় জনতা পার্টি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দোষীদের শাস্তি হোক। যেহেতু এখন সরকারের মা, আমি চাইবো না যে কোনো দোষী ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। এইরকম একটা মর্মান্তিক পরিণতি, মানে কি বলবেন? মানে কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতেও পারবে এরকম? কি করে বলবো বাবা? গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলে দিতে হবে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু চন্দ্রদা তো অকৃতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশত। আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টি ভাষী, মিষ্টি ব্যবহারে ছেড়েছি।